আমি একজন গবেষক। আপাতত আমি মাদ্রাসা উচ্চশিক্ষা নিয়ে একটু গবেষণা করছি। আমি এই জন্য আজকে আপনাদের এই সেমিনারে সংযুক্ত হয়েছি। তো আমাকে জি, এই মুহূর্তে ধন্যবাদ স্যার। সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। এখানে আজকে যে সেমিনারের শিরোনামটি ধার্য করা হয়েছে, কলেজ আন্তর্জাতিক পর্যায়ে আরবি ইসলামী শিক্ষা এবং প্রাসঙ্গিক ভাবনা। এখানে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি আজকের এই সেমিনার। একটি সাব পয়েন্ট আছে এখানে প্রাসঙ্গিক ভাবনা হিসেবে। তো আমি যে বিষয়টা প্রথমে বলতে চাচ্ছি যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে যে ভাবনাটি উঠে আসার কথা, এই বিষয়টা আমার কাছে একটু আহ, সরি, শরীফ হোসেন, আপনি একটু আনমিউট করে কথা বলবেন দয়া করে। তো জি, এখন 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 শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে শিরোনামে আজকে আমরা দুটো ভাগে ভাগ করে আমরা দেখি যে এখানে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি বিষয় এবং সেখানে আরবি ইসলামী শিক্ষার বিষয়টা এখন কি আছে। আর এই বিষয়ে আমাদের সমসাময়িক যারা আছেন আমাদের, আমরা দেখেছি মন্ত্রণালয় থেকে আমাদের এডিশনাল স্যার আছেন, মাদ্রাসা বোর্ড অধিদপ্তরের স্যার আছেন। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় বর্তমান আসলে আমাদের ভাবনাটা কি রকম হওয়া উচিত। এক নম্বর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, কলেজের লেভেলে এখন ইসলামী শিক্ষার যে বিষয়টি আছে, এখানে হচ্ছে যে 2012 সালের পর থেকে 2012 সালের পর থেকে যখন ইসলামী শিক্ষাকে গুচ্ছতে ফেলে দেওয়া হয়, তখন এটিকে আসলে আস্তে আস্তে এটির আসলে প্রাণটা চলে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছে। এখন বর্তমানে এসে আসলে কেউ এখন ইসলামী শিক্ষাকে তেমন একটা নিতে চাচ্ছে না। 2 নম্বর আমি আরেকটি যে বিষয় বলতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে আছে সেইখানের ক্ষেত্রে ঠিক একই ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি, সবগুলো কলেজের মধ্যে ইসলামিক স্টাডিজের যেই কোর্স গুলো ছিল এবং আসন সংখ্যা ছিল সেগুলোকে অনেক অংশে কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সেখানেও এখন একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো তাহলে এখন আরেকটি বিষয় যেটি থার্ড আমরা দেখতে পাচ্ছি আরবীয় ইসলামী শিক্ষা। এখানে এখন বর্তমানে আরবীয় ইসলামী শিক্ষা দুটো বিষয়কে একসাথে করে বিসিএস এক ধরনের নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। এটি নিয়ে আসলে অনেক কথা বলা যায়, আমি আসলে সেই বিষয়ে যাব না। তবে আরবীয় ইসলামী শিক্ষা দুটি বিষয় যেরকম একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, ঠিক দুটারই কিন্তু আলাদাভাবে এক ধরনের প্রায়োগিক ক্ষেত্র এবং প্রাসঙ্গিকতা রয়েছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে এই দুটো বিষয়কে আলাদাভাবে রেখে কিভাবে কিভাবে তাদেরকে সমানভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোক অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হোক, এবং একইভাবে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কিভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে হোক কিভাবে সমান তালে চালিয়ে নেওয়া যায়, এবং এ দুটোকে কিভাবে একইভাবে অন্যান্য আহ, আবশ্যিক বিষয়গুলোর সাথে একীভূত করা যায় সেই বিষয়ে এখন আমাদের জোর দেওয়া উচিত। আর প্রাসঙ্গিক ভাবনার বিষয়ে আমি শেষ একটি কথা বলে শেষ জি, করব, জি। সেটি হচ্ছে যে আসলে আমাদের এখন একটা কর্ম পরিকল্পনা ঠিক করা উচিত। আমরা দেখছি আমি আরো কয়েকটি এরকম সেমিনারে সংযুক্ত হয়েছি, প্লাস আমি এই বিষয়ে ছোট্ট একটি কাজ করছি বিভিন্ন মাদ্রাসায়, উচ্চ ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলো নিয়ে। তো আমার মনে হচ্ছে যে এই বিষয়ে এখন আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করা উচিত। কর্ম পরিকল্পনা ঠিক করলে তাহলে আজকের এই অনুষ্ঠান এবং সেমিনারের সার্থকতাটি উপস্থিত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ হোসেন। আমরা আমরা আবু সিদ্দিকুর রহমান আশরাফি স্যারকে দেখতে পাচ্ছি। স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংক্ষেপে যদি স্যার 1 মিনিটে আমাদেরকে যদি একটু ভয়েস দিতেন আর কি স্যার। এর বাইরে আমরা ইনশাআল্লাহ মুক্তি হোসেন বিদায় আপনাকে সুযোগ দিব স্যার। আহ, আমার লিঙ্কটা আমার কাছে এমনিতে এসে যায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, কাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, আমার স্নেহস্পদ মডারেটর ডক্টর ইব্রাহিম আনোয়ারি, এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটু আগে একজনের বক্তব্য শুনছিলাম, উনি বলতেছেন না অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ কে একই বিভূত একটা হয়তো একটা কথা আমি এখানে শুনতে পাচ্ছি। আসলে আমার মনে হয় ইসলামিক স্টাডিজ আলাদা, আরবি আলাদা। আমাদের 5ই আগস্টের মানে পরে আমরা কিন্তু বিগত 16 বছরে অ্যারাবিক ডিপার্টমেন্ট এবং স্টাডিজ ডিপার্টমেন্ট এতটা নিগৃহীত হয়েছে যে মানে একটি সাবজেক্ট খোলা দূরের কথা,
বরঞ্চ ইসলামিক স্টাডিজ কলেজ পর্যায়ে ঐচ্ছিক পর্যায়েও রাখা হয়নি, অতিরিক্ত একটা সাবজেক্ট হিসেবে ইন্টারমিডিয়েটে রাখা হয়েছে। এবং অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছিল, ওই সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে একেবারেই এটাকে মুছে দেওয়ার একটা প্রাণান্ত প্রচেষ্টা তারা করেছে, এবং সেটা তারা সাকসেসফুল হয়েছে। আমার কাছে কেন যেন মনে হয় এখন আলাদা অনার্স ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক অনার্স আলাদা যদি করা হয়, তাহলে এটা অনেকটা ভালো হবে, আমাদের কর্মক্ষেত্রটা অনেকটা আরো বেশি প্রসারিত হবে। আরেকটা জিনিস এখানে আজকের এই মিটিং এ আমি প্রস্তাব করতে চাই, সেটা হচ্ছে যে মাদ্রাসা সরকারিকরণ। আমরা কিন্তু 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তারা ইচ্ছে করলে এটা পারতো, যাই হোক ওই সময় পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন আমরা এই ফোরাম থেকে এই দাবি করতে পারি কিনা যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা মাদ্রাসাকে সরকারিকরণ, একটা মাদ্রাসাকে যদি সরকারিকরণ করা হয়, আলিয়া একটা মাদ্রাসাকে যদি সরকারিকরণ করা, তাহলে 64টা ডিস্ট্রিক্টে 64টা সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে। এই প্রস্তাবটা জি আমি স্যার। স্পেসিফিক আজকের এই মিটিং এ মানে উপস্থাপন করার জন্য, এবং আজকের মিটিং যে ফাইন্ডিংস গুলো আসবে ওই ফাইন্ডিংস গুলোর মধ্যে এই প্রস্তাবটা রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। জি আর জি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্যার। আসলে আমি আমি আপনাদের এই যে CNDR, যে আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের সাথে মানে আমি আপনাদের সকল কার্যক্রম আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রিয়া স্যার। আপনাদেরকে শুক্রিয়া। উত্তর আপনাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করুক। আরবি এবং আমিন। ইসলামিক স্টাডিজ, আমি মনে করি যে এই সাবজেক্ট গুলোকে যদি যদি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ইনক্লুড করা যায়, তাহলে নৈতিক, মানবিক এবং একজন মোত্তাকি একটা প্রজন্ম এই দেশে আমরা উপহার দিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ। শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাজাকুমুল্লাহ খান, জাজাকুমুল্লাহ খান, অসংখ্য অসংখ্য শুক্রিয়া আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার ধর্ম অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আবু সিদ্দিকুর রহমান আশরাফি স্যারকে। স্যার আমার অঞ্চলের মানুষ, আলহামদুলিল্লাহ। স্যার দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি আমরা জি আপনাদের জি। মানুষ, আপনারা আমাদের রাহবার, আপনারা সাদিকিন, আমরা লাহিকিন ইনশাআল্লাহ। তো আমরা আহ, আমরা আমাদের প্রিয় মোহতারাম মোশাররফ হোসেন চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন। খুব সংক্ষেপে আরেক। আহ, জি, ধন্যবাদ স্যার। মডারেটর স্যারকে প্রথমেই ধন্যবাদ ও জানাই। সরি, আহ, সরি সরি, আমি আমি একটু একটু ইন্টারাপ্ট করছি, আমি দুঃখিত। আমরা যারা সুধীজন এখনো পর্যন্ত আছেন, দয়া করে আপনারা আপনাদের ডিটেইল গুলি, আপনাদের কন্ট্যাক্ট গুলি একটু ইনবক্সে দিয়ে যাবেন। আমাদের ডাটা ব্যাংকে আপনাদেরকে আমরা যুক্ত করবো ইনশাআল্লাহ। অনেকে যুক্ত আছেন, আমরা পরবর্তী প্রোগ্রামগুলিতে বা বিভিন্ন ভাবে আপনাদেরকে আমরা আপনাদের মানে ফয়েজ হাসিল করতে পারবো আর কি ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমরা মুখতার হোসেন হৃদয় খুব সম্ভবত কিছু বলতে চাইছিলেন, তারপর পরে আমরা মোশাররফ হোসেন ভাইয়ের কাছে যাবো। জি। জি, ধন্যবাদ মডারেটর মহোদয়কে আমাকে জাস্ট সুযোগ দেওয়ার জন্য। আমি মুক্তার হোসেন, আহ, প্রভাষক, রাজশাহী কোর্ট কলেজে আছি। আমি আসলে আমার বলা কথাগুলা শরীফ হোসেন স্যার অনেকটাই বলে গেছে আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো। তো সেই সাথে ধন্যবাদ দিতে ভুলে গেছি আজকের প্রধান অতিথি ডক্টর হাসনাত স্যারকে। উনি অনেক ব্যস্ত থাকেন, পার্সোনালি ওনার সাথে আমার কথা হয়। উনি অনেক ব্যস্ত থাকে সারা দেশব্যাপী, আবার মিষ্টি, আবার উনার ইউনিভার্সিটি। তো উনি এই সময় থেকে সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। উনার মোবাইলে চার্জ ছিল না, তারপর উনি সময় দিয়েছে। এর মধ্যে আমার সাথে কথা হচ্ছিল টুকটাক, যে চার্জ নেই, আমি যুক্ত হতে পারছি না। তো সবাই আমার পক্ষ